थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সকল, আজ ফিতরা সম্পর্কে মূল্যবান কথা বলবো ইনশাল্লাহ, যেটা আমাদের সমাজে খুব কম সংখ্যক লোক এই ফিতরার আসল হাকিকত তাৎপর্য এর বিষয়টা জানে না। খুব কম সংখ্যক লোক জানে, বেশিরভাগ মানুষ জানে না। এই কারণে বলি, জাকাত আর ফিতরা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। মালিকে নিসাব হলে তার প্রতি জাকাত দিতে হয়, মালিকে নিসাব হলে তার প্রতি ফিতরা ওয়াজিব হয়ে যায়। এখন মালিক নিসাব বলতে কি? সারা বছরে খেয়ে পড়ে ঋণ দেনা পরিশোধ করে যদি কারোর কাছে বর্তমান আজকের বাজারে হিসাবে 46,000 টাকা থাকে, তাহলে সে হলো মালিকি নিসাব। কিংবা 52.5 ভরি শুধু রূপো আছে আর কিছু নেই, সে মালিকি নিসাব। আসল অর্থ হলো 52.5 ভরি রূপোর দামটা ধরে নেওয়া হচ্ছে। কারো কাছে টাকা নেই, রূপো নেই, কিন্তু সোনা আছে। তো সোনাটা তার মূল্য যদি 46,000 টাকা মতো হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরি রূপোর পরিমাণ, তাহলে সে হলো মালিকি নিসাব। এবারে জাকাতের জন্য 1 বছর অতিক্রম হওয়া শর্ত। আর ফিতরা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঈদের দিনে যদি কোনো ব্যক্তি এতটা মালের বা অর্থের মালিক হয়ে থাকে, যে তাহলে তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা নিজের পক্ষ থেকে দিতে হবে। নিজের যে সমস্ত সন্তানাদিরা এখন সাবালক হয়নি, বালেগ হয়নি, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, ছোটরা, তাদের তরফ থেকে নিজেকে দিতে হবে। তাদের পক্ষ থেকে আমাকে দিতে হবে, ওয়াজিব। নিজের স্ত্রীর ফিতরা স্বামীর ওপরে ওয়াজিব নয়। বালেগ ছেলে মেয়ের ফিতরা বাপের ওপরে ওয়াজিব নয়। কিন্তু যে মেয়েটা বালেগা হয়ে গেছে অথচ তার বিয়ে হয়নি, বাপের দায়িত্ব, কর্তব্য যে তার তরফ থেকে ফিতরা দিয়ে দেওয়া। যে ছেলেটা সাবালক হয়ে গেছে, বড় হয়ে গেছে বটে, কিন্তু সে এখন কিছু উপায় করতে পারছে না, ইনকাম করতে পারছে না, যে বাপের উচিত তার তরফ থেকেও দিয়ে দেওয়া, কিন্তু ওয়াজিব নয়। স্ত্রীর আর বাংলার অবস্থা অত্যন্ত অন্যরকম। স্ত্রীর মালটা সম্পূর্ণ স্বামীর মাল হয়ে যায়। স্ত্রীর আলাদা করে অধিকাংশ বাড়িতে রাখা হয় না। ওই অলংকারগুলো নামমাত্র, ও এটাকে বলে এটা আমার, আমার বাপেরা দিয়েছে, আমার মা দিয়েছে, এটা আমার। কিন্তু সে আমার বলে সে একেবারে নিট অ্যান্ড ক্লিন আমার থাকে না। সে স্বামী তার ভোগ করতে থাকে। এই জন্য স্বামীর উচিত পরিবারের সবার পক্ষ থেকেই সদকায়ে ফিতর আদায় করা, অর্থাৎ ফিতরা দিয়ে দেওয়া। জি, কিন্তু একবারে মশলা যদি বলতে হয়, তো স্ত্রীর পক্ষ থেকে স্বামীর ওপরে ওয়াজিব নয়, বালে ছেলে সন্তানের পক্ষ থেকে বাপের ওপরে ওয়াজিব নয়, সেটা ভিন্ন কথা, দেওয়া দরকার। এখন এই ফিতরা কতটা দিতে হবে আর কি দিতে হবে, এই নিয়ে যেটা আমি বলছিলাম, এর রহস্যটা অধিকাংশ মুসলমান আমরা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি ফিতরা তোমরা যেটা দেবে সেটা 5 কোয়ালিটি জিনিস দিতে পারো। গম, জব, খেজুর,
পনির আর কিশমিশ। এটা বুখারী শরীফের 1484 নম্বর হাদিসে আল্লাহ রসুল বয়ান করেছেন, আর 1488 নম্বর হাদিসেও বয়ান করা হয়েছে যে তোমরা এই 5 ধরনের বস্তুকে তোমরা ফেতরা দিতে পারবে। যে ছেলে সন্তান ঈদের দিনেই জন্ম নিয়েছে সবে সাদেকের পরে, তারও ফেতরা দিতে হবে। এবার ফেতরা এই 5টা জিনিসের মধ্যে কেন? মানুষকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা স্টেজে ভাগ করেছেন। কেউ একেবারেই সাধারণ গরিব অর্থের দিক দিয়ে, কিন্তু গরিব মানে সে জাকাত নেওয়া নয়, জাকাত নেওয়ার যোগ্য নয়, কোনো কায়ক্লেশ দিন চলে যায়, খুব বেশি ইনকাম নেই, কিছু নেই, কেবলমাত্র তার এই সমস্ত শ্বাস যেগুলো আছে সেই ঈদের দিনে সেগুলো যদি বিক্রি করা হয় বা সেগুলো যদি মানে চলে যায়, তো ওই 46,000 টাকার সম্পদ হবে। তার জন্য বলছি, বাবা তুমি এই গম দিয়ে দাও। কতটা পরিমাণ গম দিলে হানাফিয়াদের নিকটে অর্ধ সা, 1 সা, ওই হিসাবটা বাদ দেন। বর্তমানে সেই হিসাবটা হলো 1575 গ্রাম, নিট অ্যান্ড ক্লিনভাবে 1575। শুনে থাকবেন 1660 গ্রাম ইত্যাদি ইত্যাদি, এই হিসাবের মধ্যে একটু তারতম্য হয়ে যাচ্ছে, কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে হিসাব করলে একেবারে মুফতি কওয়ালের প্রতি এইটাই বলবো যে 1575 গ্রাম গম, সেই গম ভাঙানির পয়সা দিতে হবে না। 1575 গ্রাম গম দিলে সদকা ফেতরা আদায় হয়ে যাবে, ফেতরা আদায় হয়ে যাবে। এটা একবার নিম্ন শ্রেণীর লোকের জন্য বলা হয়েছে। অন্যান্য ইমাম সাহেবের নিকটে এর ডবল, অর্থাৎ 1 সা, তার মানে 3 কেজি হচ্ছে, 1500 থেকে ডবল করে 75, 150, তার মানে 3150 গ্রাম গম দিতে বলছেন অন্যান্য ইমাম সাহেব। আর জব থেকে শুরু করে খেজুর দেন, জব দেন, পনির দেন, কিশমিশ দেন, এগুলো পূর্ণ 1 সা দিতে হবে, অর্থাৎ 3150 গ্রাম দিতে হবে। জি, এটা মিশকাত শরীফের 160 পৃষ্ঠায় এই হাদিসটা বয়ান করা হয়েছে। আবু দাউদ শরীফে 1616 নম্বরে হাদিসে বয়ান করা হয়েছে। আবু দাউদ শরীফে আর একটা জায়গায় বয়ান করেছে 1642 নম্বরে হাদিস পাকে বয়ান করা হয়েছে যে এই 4 কোয়ালিটি যদি দিতে থাকেন দেন ফেতরা হিসাবে, তাহলে 1 সা দিতে হবে, অর্থাৎ 3150 গ্রাম দিতে হবে, 3 কেজি 150 গ্রাম দিতে হবে। আর যদি গম দেওয়া হয় তো 1575 গ্রাম দেওয়া হবে। জি, যদি গম না দেন, গমের পরিবর্তে আটা দেন, অবশ্যই দেওয়া হবে। তাহলে আটাটা কিন্তু ওই দামে দিতে হবে, 1575 গ্রাম আটা দিতে হবে। সেই বাজার দর হিসেবে যেখানে যেমন দর হয়, কলকাতার দাম আলাদা হয়ে যায়, মেমারির দাম আলাদা হবে, বর্ধমানের দাম আলাদা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। মোটামুটি মেমারি থেকে বর্ধমান এলাকায় এখন যা বাজার রেট, সেই হিসাবে গমের বা আটার হিসাব করলে 60 টাকা পড়ে যাচ্ছে। যেখানে যেমন বাজার সেখানে তেমন প্রযোজ্য, সেখানে তেমন দিতে হবে। অতএব হিসাবটাই রাখতে হবে, 1575 গ্রাম আটা বা গম দিতে হবে। এখন যদি কেউ বলেন আমি চাল দেব ভাই, গম তো সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না, এই কন্ট্রোলে দেওয়া হয়, কন্ট্রোলটা ওটা নয়, ওটা চলবে না, বাজার রেট ধরতে হবে। জি, খোলা বাজারে যেটা বিক্রি করা হচ্ছে সেইটাই রেট। তাই আটা খোলা বাজারে খুব পাওয়া যাচ্ছে, তা এটা কোনো আটা আছে 2-4 টাকা কম, আবার কোনো আটা আছে 2-4 টাকা দাম বেশি। আমি মিডিলটা ধরে বলছি 40 টাকা কিলো যদি হয়, তো এই 60 টাকা 62 টাকা, ওই 60 টাকা দিলে যথেষ্ট হয়ে যাবে। শেয়ারা বাজার মাদ্রাসা থেকে আমার এক ছাত্র মুফতি সাইফুল্লাহ কাসেমি ফতোয়া দিয়ে দিয়েছে, একবার এই হিসাব করে
যে এই এলাকায় 60 টাকা ফেতরা এবছর। তা আমিও হিসাব করে তাই দেখছি আমাদের মেমারি এলাকায় 60 টাকা গম দিল ফেতরা। এইবারে আসল কথাটা যেটা বলতে চাচ্ছি, আমরা সবাই মানুষ মনে করে নিচ্ছি এইটাই দিলে হয়ে যায়। জি না, এটা সব থেকে ন্যূনতম পরিমাণ। একেবারে যে পারে না তার জন্য এইটাই ফেতরা। নয় যে আপনি কিশমিশের দাম দেবেন না, আপনি খেজুরের দাম দেবেন না। জি, ওই জন্য বললাম 5 কোয়ালিটি ভাগ করা হয়েছে, নিম্ন দরজা, এর কম হবে না। দেখা যায় ফেতরা ওয়াজিব হয়েছে কার প্রতি 45 টাকা, দুজনের ফেরতে এবারে দিয়ে দিচ্ছে, তাহলে দুজন ফেরত 90 টাকা, 100 টাকা নোট দিল, 10 টাকা ফেরত দিচ্ছে। আল্লাহ আকবার! আমি নিজে চোখে দেখেছি একজনের ফেতরা ওয়াজিব হয়েছে 47 টাকা 50 পয়সা করে, তো দুটো ফেতরা তিনি দিচ্ছেন। 47 আর 47 যোগ করলে হবে 94 টাকা, আর 50 পয়সা যোগ করলে হবে 1 টাকা, তাহলে 95 টাকা হয়ে যাচ্ছে। এইবারে 100 টাকা নোট দেওয়ার পরে 5 টাকা বলে 5 টাকা ফেরত দেন, 5 টাকা আমাকে ফেরত দেন। চিন্তা করুন, এটা ভেবে নিয়েছে এইটাই যে এরকম মানে এতটা দিতে হবে, এর বেশি এক নয় দেওয়া যাবে না, মোটেই নয়। এটা ভুল ধারণা যে একেবারেই পারে না, যে তার জন্য এটা গমের ব্যবস্থা করা হয়েছে। আর যে আরেকটু বেশ সম্পদশালী ভালো আছে, তিনি তো জবের দামটা দেবেন, আর জব দিতে গেলে ওই 3150 গ্রাম এর দাম দিতে হবে, সেটা আমরা এলাকায় পাই না, দরকার নেই। আর একটু যে ভালো মানুষ আছে খেজুরের দাম দেবেন, পুরো 3.5 কেজি 150 গ্রাম খেজুরের দাম দেবেন। এখন বেশ মোটামুটি ভালো খেজুর হচ্ছে 500 টাকা করে কিলো পাচ্ছি, 500 টাকা করে, তাহলে 500 টাকা কিলো ভালো খেজুর। বেশ সচরাচর চলছে যেগুলো খেজুর, সেটা 300 থেকে 350 টাকা বেশ মোটামুটি চলছে। আমি ধরে নিই যদি 300 টাকা ধরি, সবথেকে মিনিমাম 300 টাকা ধরলে 3 কেজি দাম 900 টাকা, আর 150 গ্রাম, তা 1000 টাকা ফেতরা দিতে হয়। একটা ফেতরা 1000 টাকা দিতে হয়। আমাদের এলাকায় যে সমস্ত ধনী মানুষ আছে তাদেরকে আমি বলি, ওই মাস্টার সাহেব, ওই অফিসার সাহেব, ওই বড় ব্যবসায়ী সাহেব, তাদেরকে আমি বলি, তাদের ভাই গমের ফেতরা দিলে আপনাদের ফেতরাটা মনোপুত হবে না, পার হয়ে যাবেন। ফেতরা দিয়েছেন এটা বলা হবে, দেননি তা বলা হবে না, কিন্তু সত্যিকারের আপনি ফেতরার উপযুক্ত ফেতরা দিলেন না। জি, আমার কাছে বহু মাস্টারমশাই আসেন, জিজ্ঞাসা করেন, বলে হুজুর ফেতরা কত করে? আমি বলি আপনি, হ্যাঁ, সব খবর নেওয়ার পরে আমি বলে দিলাম আপনার ফেতরা 1200 টাকা করে দিতে হবে। কিশমিশ, জি, 3150 গ্রাম কিশমিশের দাম হিসাব করে দেবেন। জি, পনির তো আমার তত ব্যাপক নেই, যাই হোক, যারা এইটাই বুঝে নেবেন না, খবরদার, ওই 60 টাকায় দিলে হয়ে যাবে। এটা দিলে হয়ে যাওয়ার ব্যাপারটা আলাদা। আর এখন প্রত্যেকটা মানুষ আমরা আলহামদুলিল্লাহ সচ্ছলতা চলছে, ভালো ব্যবসায়ী, ভালো চাকরিজীবী, তাদের পয়সাগুলো কোনো জায়গায় চলে যাবে তার ঠিক নেই। একটা মানুষকে ফেতরা দিতে থাকুন, কিশমিশের দাম দিতে থাকুন, খেজুরের দাম দিতে, মিনিমাম খেজুরের দাম দিয়ে থাকুন, খেজুর কিনে দেন কিংবা খেজুরের দাম দিয়ে দেন, মূল্য দিয়ে দেন, জি, তাহলে খুব ভালো আদায় হয়ে যাবে। খেজুর দিতে গেলেই 3150 গ্রাম খেজুরের দাম দেবেন, কিংবা 3150 গ্রাম খেজুর দিয়ে দেবেন। আর কিশমিশ দিতে গেলে তাই 3150 গ্রাম কিশমিশ দেবেন। কিন্তু ভাই এখন কিশমিশ দিয়ে এই গরিবের ভালো উপকার হবে না, খেজুর দিলে ভালো উপকার হবে, কিংবা তার মূল্য দিলে সবথেকে বেশি উপকার হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই কম দরজায় যে আমরা আর না আসি, ভালো কাজ করতে রোজার সময় এটা বিরাট কিছু করে দিই। কেউ যদি ফেতরা ঈদের আগে রোজার শুরুতেই আদায় করে দেয়, তার জন্য বিলকুল জায়েজ, কোনো রকমের অসুবিধা নাই। কিন্তু কেউ ঈদের দিন, ঈদের নামাজ পড়ার আগে যদি ফেতরা দিয়ে দেয়, তাহলে সবচেয়ে উত্তম কাজ করে দেবে। এই কারণেই রোজার আগে রোজার ফেতরা দিতে পারে, রোজার সময়ে রোজার ফেতরা দিতে পারে, রোজার পরে ঈদের পরেও রোজার ফেতরা দিতে পারে। এই ফেতরা কিন্তু দিতে হবে ওয়াজিব তাদের উপরে। আর
এই ফেতরা সম্পর্কে সব থেকে বড় কথাটা এইটাই বলতে চাচ্ছি, বারবার বলছি, এটাকে এই এত ন্যূনতম জিনিসটাকে ধরবেন না, ধরবেন না, ধরবেন না। আল্লাহ যাদের আওকাত দিয়েছে সেরকম এই খেজুরের দেন কিংবা খেজুরের মূল্য দেন, 3 কেজি 150 গ্রাম খেজুর দেন কিংবা তার মূল্য দেন। আল্লাহ তাবারক তাআলা যথাযথভাবে একটা গরিবের ফেতরা দিয়ে ফেতরার হক আদায় করার তৌফিক দান করুন।